মুসলমানদেরকে কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যে মার খাচ্ছে সেই জাতির নামই হচ্ছে মুসলমান। ভুল বললাম মনে হয়? দুনিয়ার মধ্যে কেন মার খাচ্ছে এটাও বলবো। কেন মার খাচ্ছে? কারণ এরাই মনে করে আমরাই সব। বিশেষ করে আলেমগণ, বড়দের কথা বলতে নাই, বলা ঠিক হবেও না, তবে কিছু বাস্তব চাক্ষুষ প্রমাণ তুলতেছি। বড়রা যদি মিল না হতে পারে, আমরা ছোটরা কোথায় যাব? বর্তমান সামনে প্রজন্মে যদি বাংলাদেশ বা গোটা বিশ্ব যদি ইসলামী রাষ্ট্র কায়েম না করতে পারে, মসজিদ ভাঙা হচ্ছে, আরো ভাঙবে। মাদ্রাসা বন্ধ হচ্ছে, আরো হবে। মসজিদে হামলা হচ্ছে, আরো চলবে। আলেমদেরকে অপমানিত হতে হচ্ছে, আরো হবে। কেন হচ্ছে? মুসলমান এই আয়াতের মধ্যে নাই, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানের দল, তোমরা এগিয়ে আসো, আমি আল্লাহ তাআলা তোমার সামনে বহু রাস্তা বের করে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। এখন মনে করতেছি আমি যদি হক কথাগুলো বলি তাহলে হয়তো আমার ভাত বন্ধ হয়ে যাবে, হক কথা বললে মসজিদের চাকরি চলে যাবে, হক কথা বললে দাওয়াত কমে যাবে। আরে না, কখনোই না। গতকালকেও মাহফিল ছিল, ওখানেও বলেছিলাম হক কথা যদি কেউ বলে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি সামনে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করার দায়িত্ব তো আমি নিয়েছি। আরে ইসলাম তো হেফাজত করবে আল্লাহ, মানুষের হেফাজত করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, ও মুসলমানের দলেরা, তোমরা যদি ইসলামকে হেফাজত না করো, আমি আল্লাহ ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে মুসলমান বানায়া এরপর তাদের থেকে ইসলামকে হেফাজত করাবো। কারণ ইসলাম হেফাজত করার দায়িত্ব কার? ইসলামকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে মালিকের। আমরা যতই মুনাফিকি করি না কেন, মুখ দিয়ে বলি একটা, করি আরেকটা, বলি একটা, করি আরেকটা। দেখতেছেন না, মুখের সাথে জবানের মিল নেই। মাহফিল কম হচ্ছে, মাহফিল কি কম হচ্ছে? পাড়ায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মাহফিল হচ্ছে। মসজিদ বাড়তেছে, কিয়ামতের আলামত। মাহফিল বাড়তেছে, কিয়ামতের আলামত। মসজিদ মাদ্রাসা বাড়তেছে, কিয়ামতের আলামত। ঘরে ঘরে আলেম বাড়তেছে, কিয়ামতের আলামত। সব কিয়ামতের আলামত। আমল নেই। আমল से बनती है जिंदगी, जन्नत भी जहन्नम भी। कि खा कि अपनी फितरत से नानारी है नानुरी। আমল দ্বারা জিন্দেগি করতে হবে। কেউ যদি মনে করে মেরে ভাইও আমল ছাড়াই জিন্দেগি হবে, কোশ্চিন কালেও না, বড়দেরও হয় নেই। হযরত আবু বকর সিদ্দিক নাম শুনছেন না? রাসূলের পরেই যিনি সবচেয়ে দামি ব্যক্তি, এনার নামই হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। উনি কাপড়ের দোকান করতেন। একদিন অনেক জোরে হাউমাউ করে কান্না করতেছেন। আল্লাহ রাসূল বলতেছে, ও আবু বকর, ও বন্ধু আমার, সাহাবী আমার, তুমি কান্না করতেছো কেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করতেছি অনেক কষ্টে। আল্লাহ রাসূল বলে, কি কষ্ট তোমার, তুমি কান্না করতেছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি একটা কাপড়ের দোকান করি। কিছুদিন পূর্বে একটা মহিলা আমার দোকান থেকে কিছু কাপড় ক্রয় করেছিল। ওই মহিলা আসছে আমার এখানে অনেক দিন পরে ওই ক্রয়কৃত কাপড়টা ফেরত দেওয়ার জন্য। আমি তার কাপড়টা ফেরত নিলাম না। সে আমাকে কাপড়টা ফেরত দিতে আসছে। আমি তাকে বললাম, আম্মা জান, আপনি কেন কাপড়টা ফেরত দিচ্ছেন, কেন রিটার্ন করতেছেন? সে বলতেছে, মহিলা বলতেছে, আমি এই জন্যই তোমার কাপড়টা ফেরত দিতেছি যে তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তোমার কাপড়টা ফেরত দিয়ে দিতেছি, আমি তোমার কাপড়টা রিটার্ন করে দিলাম। আবু বকর কান্না করতে লাগলো। আবু বকর চিন্তা করতেছে, ও নবীজি, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, নবীজি আমার, হুজুর উস্তাদ জি, আমি চিন্তা করতেছি আল্লাহ তাআলা আমার ইবাদতকে যে পছন্দ করেছে, আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলে, ও আবু বকর, আমি যে তোমাকে জান্নাত দিয়েছিলাম, তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই, আমার জান্নাত আমাকে ফিরে দাও, বিনিময়ে তোমার ইবাদতগুলো তুমি নিয়ে নাও, সেদিন আমি কোথায় যাব? এই জন্য আমরা নিজেকে আলেম ভেবে অনেক বড় মনে করি যে আমি আলেম, অনেক বড় কিছু হয়ে গিয়েছি, আমি একজন বক্তা, অনেক বড় হয়ে গিয়েছি, আমি একজন ইমাম, অনেক বড় কিছু হয়ে গিয়েছি, আমি একজন মুহতামিম, অনেক বড় কিছু হয়ে গিয়েছি, আমি একজন ওয়াজিন, অনেক বড় কিছু হয়ে গিয়েছি, আমি একজন নেতা, অনেক বড় কিছু হয়েছি। আরে ভাই, কিছুই না। নবীজির আদর্শ অনুযায়ী যদি কেউ জীবন না চালায়, তাহলে ওই জীবনের
কোনো দাম নাই। ঠিক যতভাবে একটা নারিকেলের মধ্যে যখন নারিকেলের শ্বাস থাকে, ওই নারিকেলের শ্বাস যদি পছন্দ হইয়া যায়, নারিকেলের যেমন কোনো মূল্য থাকে না, মানুষের মধ্যে যদি ইবাদত না থাকে, আমল না থাকে, ওই মানুষের বডির আর কোনো মূল্য থাকে না। আল্লাহ রাসূল বলেন, দেখেন আমরা আল্লাহ রাসূলকে স্মরণ করবো কিভাবে? এখন আমরা কি মনে করি, অনেকে অনেক আকীদার মধ্যে পড়ে রই, শেষ নবী আবার আসবে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। রাসূল বলেছে আমি শেষ নবী, লা নবিয়্যা হুমা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী হিসেবে পাঠাইতো, তাহলে নবীকে নিয়েও আমাদের অনেক সন্দেহ। এই জন্যই তো নবীজির সম্পর্কে যখন ভারতের কুলাঙ্গারেরা যখন অপবাদ দেয় নবীজিকে নিয়ে, যখন অপবাদ দেয় নবীজির বিবিদেরকে নিয়ে, যখন নোংরা কথা বলে, তখন আমরা প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ মনে করলেই বলি, আরে বাংলাদেশের মধ্যে ভালো একজন আলেম কথা বলার জন্য যদি ফাঁসির মধ্যে ঝুলতে হয়, ভালো একজন আলেম হক কথা বলার জন্য যদি জেলের ভাত খাইতে হয়, ভালো একজন আলেম হক কথা বলার জন্য যদি তার রিজিককে বন্ধ করে দেওয়া হয়, তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়, তাহলে আমি আবেদিনকে, আমার কণ্ঠ তো সামান্য। ভাই আমি বলতে চাই, এখনো মুসলমানদেরকে আর ভাগ ভাগ হয়ে থাকা যাবে না। আমি আলেমদেরকে বিশেষ করে বলতে চাই, আপনাদের পায়ে হাত দিয়া বলবো, সামনের বাংলাদেশ যদি ইসলামী শাসন আইন কায়েম করতে হয়, আলেমদেরকে এক হতে হবে। কসম করে বলতেছি, আলেমরা যদি এক না হয়, মেসেজ দিচ্ছি, লিখে রাখেন, ইউটিউবে যাবে, সেখান থেকে শুনে নেবেন, সামনে 50 বছরেও বাংলাদেশে ইসলামী আইন কখনো কায়েম হবে না। আজকে বাংলাদেশের মধ্যে যদি একটা মুসলমান যদি হিন্দুর সঙ্গে বিবাদ ঘটায়, পাশের রাষ্ট্রের গুজরাটের কসাইয়ে নরেন্দ্র মোদী তার দেশের মধ্যে হাজারো মুসলমানের উপর হামলা করে। আল মুসলিম আখুল মুসলিম। কি রে ভাই, আল্লাহ রাসূলের হাদিস কি ভুলে গিয়েছেন? আল্লাহ রাসূলের হাদিস কি ভুলে গিয়েছেন? না, কখনোই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সে ফিলিস্তিন থাকুক না কেন, সে ইসরায়েল থাকুক না কেন, সে যেখানেই থাকুক না কেন, যে স্থানেই থাকুক না কেন, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমানের শরীরের মধ্যে যখন আঘাত করা হবে, ওই আঘাতে আরেক মুসলমান জর্জরিত হবে। এক মুসলমানকে আঘাত করলে আরেক মুসলমান কখনো বসে থাকতে পারে না। এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। নবীর পরে তো নবী নেই, আছে নবী? নবীর পরে নবী আসেনি ভাই? কাজিয়ানি কি হক হলে নবী হবে? নবীর পরে নবী নাই, নাই নবীর পরে নবী নাই। দেখেন না কত সুন্দর ব্যঙ্গ করে করে আমাদেরকে শোনানো হয়। আবার কেউ বলে ৭৬ হাদিসও জানে, আবার কেউ বলে আমরা রাষ্ট্রে আসার পরে সব কিছুই চলবে, কোরআনের আইন মতো বাংলাদেশ চলবে, কোরআন দিয়ে সব কিছু চলবে। সংবিধানের মধ্যে বিসমিল্লাহ লেখা থাকে, কিন্তু সেখানে কোরআনের আইনকে বন্ধ রাখা হয়, কোরআনের আইনকে ঢেকে রাখা হয়। বাংলাদেশের মধ্যে কেউ আবার বলে তাহাজ্জুদ পড়ে, কেউ আবার বলে ইয়াসিনও মিস হয় না, কেউ আবার ব্যঙ্গ করে করে কে ৭৬ হাদিস জানে, কে কি জানে, সব বলতেছে। আবার বলে কেউ যে মদিনা সনদে দেশ চলবে, এমন ভাবে করে 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 আমাদেরকে শোনানো হয়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা বলে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আরে ভাই নবীর পরে নবী নাই, এই আইন কি সংসদে চাওয়া লাগবে? স্বাধীনতার 53 বছর পরে এসেও কত সরকার এলো আর গেল, এখনো দাবি জানানো লাগে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী হতে পারে, কাজিয়ানি হক হলে হতে পারে, বাতিল শক্তি হক হলে হতে পারে, নবীর পরে নবী আসবে, এমন আকীদা নিয়ে যদি কেউ নামাজ পড়ে, ও নামাজ পড়লেও কাফের, রোজা করলেও কাফের, হজ করলেও কাফের, যাকাত দিলেও কাফের, ফিতরা দিলেও কাফের, সে যতই কিছু করুক না কেন কাফের। নবীর পরে নবী আসবে এমন আকীদা নিয়ে ইবাদত করলে ও কাফের কাফের কাফের।
নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আইন চাওয়ার কোনো প্রয়োজন নাই, আইনকে গ্রহণ করে নিতে হবে। বড়দের পায়ে হাত দিয়া বলবো এখনো এক হন, না হলে সামনে প্রজন্মে সবচাইতে বেশি লাঞ্ছিত হবে আলেমগণ। কসম করে বলতেছি ভাই, অনুরোধ করে বলতেছি, আলেমদেরকে এক হতে হবে, সে যেই প্রান্তরে থাকুক না কেন। আলেমদেরকে এক দেখতে চাই, আলেমরা এক হবে, আলেমদের হুঙ্কারে দেশ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে। সামনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ নয়, ডিজিটাল বাংলাদেশ নয়, সোনার বাংলাদেশ নয়। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আল হাদিসের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে হাদিসের বাংলাদেশ, সামনের বাংলাদেশ। দেখেন সময় শেষ নেই, ছোট্ট একটা কথা বলে ছেড়ে দিই। নবীজি যখন মদিনা বিজয় করে ফেললেন, মদিনার সমস্ত লোকদেরকে ডাক দিয়া বললেন, আপনারা কি কেউ আমার উপর অসন্তুষ্ট? কেউ রাগ করবেন না, আমি কিন্তু অন্য কোনো কিছু কথা বলতেছি না। আল্লাহ রাসূলকে সবাই বললেন, জি না, আমরা কেউ আপনার উপর অসন্তুষ্ট না। কেন? কারণ আপনার চরিত্র তো আলহামদুলিল্লাহ, আপনি তো রহমাতুল্লিল আলামিন, সত্যবাদী। আপনার কোরআন দিয়ে যদি আমাদের জীবন চলে, এটাতে আমরা কখনো কষ্ট পাবো না। তাহলে যেই কোরআন অনুযায়ী তখন মানুষকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মী সবাই শান্তিতে থেকেছে, আপনার কি মনে হয় সামনে ওই কোরআন দিয়ে মানুষ শান্তিতে থাকবে না? কথা বলেন না কেন? অবশ্যই কোরআন আইন যদি কায়েম হয়, ইনশাআল্লাহ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই হক পাবে, সকলেই সুন্দরের মধ্যে থাকবে। আমি এই কথা বলে আমার আলোচনা শেষ করছি। একটু পরিচয় দেই, আমি এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ফসল। এখানে কথা বলতেছি, কথা বলার কোনো যোগ্যতাই আমার নাই। হুজুররা মেহেরবানি করে উঠাই দিয়েছেন অল্প সময়। আমি মনে করি আমার জীবনে সবচাইতে বড় পাওয়া এই 22-23 বছরে এসে আমার এই বসে থাকা এই আসনটা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ওস্তাদদের জন্য দোয়া করবেন। এবার আমি আমার আলোচনা শেষ করতেছি। আমি যদি কোনো ভুল বলতে থাকি, ছোট মানুষ, নিজের ছেলে হিসাবে ক্ষমা করবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।